রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকগুলো প্রস অ্যান্ড কনস রয়ে গেছে। ছোট ছোট ঘটনাগুলো এখন বড় আকারে করা হচ্ছে, যেটা পুরো পূর্বতন আইনকে কাজে লাগিয়ে। সুতরাং খুবই আমাদেরকে অ্যালার্ট হতে হবে। যারা আসলে মানে ডোমেস্টিক ভাবেও যারা আসলে ফ্লাই করছেন তারাও এক রকমের হয়রানির মুখোমুখি হচ্ছেন, কিংবা অনেক বেশি প্রশ্ন, অনেক বেশি জেরার মুখোমুখি হচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন আছে যে আমরা রেজিস্ট্রেশন করতে যাব কি যাব না। তো এই ক্ষেত্রে আমার এটা হবে, উত্তরটা হবে যে আপনার যদি মানে আপনি রিকোয়ার্ড হন রেজিস্ট্রেশন করার জন্য, তো অবশ্যই যাওয়া উচিত। তবে মনে রাখবেন যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকগুলো প্রস অ্যান্ড কনস রয়ে গেছে। জেনারেটর আমরা বলতে পারি না যে আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন না যদি আপনার রেজিস্ট্রেশন করার রিকোয়ার্ড থাকে। কিন্তু যারা কিনা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট, যারা কিনা ভিসার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন অথবা পরবর্তীতে এসে ফিঙ্গারপ্রিন্ট করেছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তাদের কিন্তু এই রেজিস্ট্রেশন আওতায় পড়ে না। মনে রাখবেন যে যারা পড়েন আওতায়, কখনই ফিঙ্গারপ্রিন্টেড হননি, তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক। এবং আপনাদের দেখেন এই আজকেই একটা সংবাদ এসছে যে একজন ইউকে ম্যান, তাকে কোর্টে কিন্তু তাকে পানিশ করা হয়েছে ক্রিমিনালি। আমরা জানি এতদিন যে ইমিগ্রেশনের কিন্তু ইউজুয়ালি যে এটা হলো সিভিল কনসিকুয়েন্সেস আছে, কিন্তু ক্রিমিনাল কনসিকুয়েন্স এরকম ছিল না। কিন্তু এখন যে ঘটনাগুলো হচ্ছে সেটা হলো অনেক ইমিগ্রেশন ভায়োলেশনস গুলো বা কমপ্লাই করা না জন্য, যেমন যখন রিকোয়ারমেন্টটা কমপ্লাই করা হয় না, সেগুলো কিন্তু ক্রিমিনালি কিন্তু প্রসিকিউটেড করা হচ্ছে। সুতরাং সেই যে ইউকে ম্যান যাকে প্রসিকিউট করা হলো, তাকে একদিন মাত্র জেল দেওয়া হচ্ছে। অবশ্যই কম, কিন্তু গুড, বাট তার সাথে যে কনসিকুয়েন্সেস গুলো আছে তার অনেক বেশি, যেমন মিসডিমিনার চার্জ এগুলো। এবং আপনি জানেন যে এর ফলে কিন্তু আপনার এই চার্জের ফলে কিন্তু তাকে রিপোর্ট করা যেতে পারে বা করা হয়ে থাকে। তো সুতরাং ছোট ছোট ঘটনাগুলো এখন বড় আকারে করা হচ্ছে, যেটা পুরো পূর্বতন আইনকে কাজে লাগিয়ে। সুতরাং খুবই আমাদেরকে অ্যালার্ট হতে হবে। বিশেষ করে যদি আপনাকে রিকোয়ার্ড হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, তখন আপনাকে ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করা খুবই কমপ্লিট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওখানে কিন্তু অনেক ভুল করার জায়গা রয়ে গেছে। যেমন অনেকেই হয়তো খেয়াল মনে করেন যে আমার মনে হয় আমি সঠিক বলছি, আমি কিভাবে ঢুকেছিলাম, কিভাবে কোনো নাম ব্যবহার করেছিলাম কিনা, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কোনো নাম ব্যবহার করেছিলেন কিনা। তো আপনি সেখানে যদি নামের ভেরিয়েশনও থাকে, যদি না বলেন, তাহলে এটাও কিন্তু একটা আপনার অপরাধ, এবং সে কারণে কিন্তু আপনাকে ডিটেনশন নিতে পারে এবং আপনাকে সে কারণে কিন্তু এক্সপেডিটেড রিমুভালের মধ্যে ফেলতে পারে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ টু বি ভেরি ভেরি কনসার্ন। কিন্তু যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্টেড হয়েছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে, তাদের জন্য এটা কোনো সমস্যা। অ্যাটর্নি অশোক কর্মকার, এই বর্তমান সময়ে অনেকেই এসে এই অভিযোগটি করছেন যে যারা আসলে মানে ডোমেস্টিক ভাবেও যারা আসলে ফ্লাই করছেন তারাও এক রকমের হয়রানির মুখোমুখি হচ্ছেন, কিংবা অনেক বেশি প্রশ্ন, অনেক বেশি জেরার মুখোমুখি হচ্ছেন, কিছুটা সমস্যা আসলে তৈরি হচ্ছে। এই ধরনের কোনো অভিযোগ কি আপনার কাছে এসেছে কিনা সম্প্রতি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত হলো যে এই জেরার মুখে পড়াটা খুব মানে এখন এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অস্বাভাবিক না, বা আমি আনইউজুয়াল দেখছি না। আমরা সবাই জানি যে যেখানে পার্মানেন্ট রেসিডেন্টরাও কিন্তু এই হয়রানির শিকার হচ্ছেন, এটা হয়রানি বলবো আমরা। প্রশ্ন করাটা কোনোভাবেই কিন্তু কাউকে বলতে পারবো না অবৈধ, কিন্তু প্রশ্ন করার মধ্যে থেকেও মানুষকে হয়রানি করা যায়, লয়ের মধ্যে থেকে হয়রানি করা যায়, সেটা আমরা জানি। আপনি আমরা বলি যে অনেক সময় লিটিজিয়াস পিপল বলি, যারা মামলা করেন, শুধু মামলাই করতে থাকেন, তাদেরকে লিটিজিয়াস পিপল বলা হয়। এবং তারা আসলে উদ্দেশ্য হলো মামলা করার মাধ্যমেই মানুষকে হয়রানি করা, যে আপনি করা। সুতরাং প্রশ্ন করাটা যেমন মানে অবৈধ না, ইমিগ্রেশন অফিসার যারা আছেন, তাদের ফেডারেল যারা ইমিগ্রেশনের দায়িত্বে আছেন, তারা কিন্তু যে কোনো কাউকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কিন্তু এটা যে হার বা বেড়েছে অথবা যেভাবে মানুষকে করা হচ্ছে, আমার কাছে মনেই হচ্ছে যেটা হয়রানির পর্যায়ে চলে যাচ্ছে। মানুষ একটা ভয়ের রাজত্ব তৈরি হয়েছে। সুতরাং এই সময়ে রং প্লেসে রং টাইমে থাকাটাই এক ধরনের মুশকিল হয়ে গেছে, রাইট?
তো এখানে ঠিক ইলিগাল কিছু হচ্ছে তা না, কিন্তু লয়ের প্রয়োগটা হচ্ছে অনেকটাই আপনি বলতে পারেন আনফেয়ার অথবা অনেকটাই হয়রানিগুলো, সেটাই একটা এই মুহূর্তে। সুতরাং মানুষকে, আমাদের সবাইকে একটু সাবধান থাকতে হবে। অনেক ছোটখাটো বিষয় যদি আপনার সমস্যা থাকে, মনে করেন আপনি বেটার ইফ ইউ ক্যান অ্যাফোর্ড নট ট্রাভেলিং দ্যাট মাস্ট স্টে হোম অর স্টে উইদিন ইউর সিটি, দেন এই সময়টা সবসময় থাকবে না, এরকম করে সবসময় চলতেও পারে না। একটা দেশ তো এই ভয় রাজত্ব যে অনেকদিন চলবে না আমার ধারণা। আমি আমার আশাবাদ যে ইট উইল কাম টু অ্যান এন্ড ভেরি সুন। জি, তামান্না জিচ তিনি জিজ্ঞেস করেছেন কারো যদি পাসপোর্ট আইডি থাকে সেই ক্ষেত্রে রিয়েল আইডি লাগবে কিনা। পাসপোর্ট আইডি থাকলে সাধারণত রিয়েল আইডি তাদের জন্যই হলো প্রশ্ন। পাসপোর্ট আইডি দিয়ে তো আপনি ট্রাভেল করতে পারেন, পাসপোর্ট কোন দেশে সেটা আছে, তাদের তো জন্য রিয়েল আইডি কোনো আলাদা কোনো দরকার নেই। কারণ আলটিমেটলি যদি আপনি আইডি দিয়ে কোথাও যেতে চান তাহলে রিয়েল আইডির প্রশ্ন। আপনার যেমন ডোমেস্টিকলি আমরা যখন আমরা করি, কোথাও অ্যাপ্লাই করি, তখন আমরা পাসপোর্ট ছাড়াই অ্যাপ্লাই করতে পারি উইথ দ্য আইডি, দেন আপনার রিয়েল আইডি লাগবে। কিন্তু আপনি যদি পাসপোর্ট ইউজ করেন, দ্যাটস ফাইন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।